আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যে নিশ্চয়ই আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিশ্ব মানব জাতিকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটি মুমিন ভালোবাসে এবং সে মুখে স্বীকার করে যে আমি সবচেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এবং প্রত্যেকের মনের দাবি যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। প্রত্যেকেই দাবি করতে পারে, দাবির সাথে বাস্তবতা কতটুকু মিল সেটি আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা প্রকৃতপক্ষে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধারণ করে। বাজারে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় এবং প্রত্যেকের গায়ে লেখা থাকে যে এটি খাঁটি, এবং প্রত্যেক দোকানদার সে দাবি করে যে আমার পণ্যটি খাঁটি। তবে মাল খাঁটি বা আসল বললেই কিন্তু আমরা তার প্রতি বিশ্বাস করি না, আমরা যাচাই বাছাই করি, আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা করি, এরপর আমরা নিশ্চিত হই। ঠিক একইভাবে প্রত্যেকেই নিজেকে আশেকে রসুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক দাবি করে। তো প্রত্যেকেই কিন্তু নিজেকে আশেকে রসুল দাবি করে। তো আমাদের জানার বিষয় হলো যে প্রকৃতপক্ষে আশেকে রসুলকে এবং তার গুণাবলী কি। কারণ প্রত্যেকেই যে নিজেকে আশেকে রসুল দাবি করে, নবীর আশেক, নবীর প্রেমিক দাবি করে, এর অন্যতম কারণ কি? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, যে হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين رواه مسلم। যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাকে তোমাদের সন্তানাদি, মাতা পিতা এবং সমগ্র বিশ্ববাসী চাইতে ভালো না বাসো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আমাদেরকে ভালোবাসার একটি সংজ্ঞা দিয়ে দিয়েছেন। সেটি কি? সেটি হলো যে প্রকৃত মুসলমান হতে পারবো না আমরা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমরা নিজেদের সন্তান সন্ততি, পিতা মাতা এবং সমস্ত মানুষের চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবো। এই জন্য প্রত্যেকেই আমরা নিজেদেরকে আশেকে রসুল দাবি করি এবং আমরা দাবি করি যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। এটি হলো হাদিসের ভাষ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এর মানদণ্ড বলে দিয়েছেন যে ভালোবাসার মাপকাঠিতে কি। আমরা কি নিজের ইচ্ছা মতো দাবি করলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রমাণ হবে, নাকি এটার কোনো মানদণ্ড আছে, এটার কোনো বিষয় রয়েছে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি মানদণ্ড দিয়ে দিয়েছেন, যাতে করে কেউ নিজেকে দাবি করে নিজেকে সত্যবাদী প্রমাণ করতে হলে তাকে অবশ্যই এই মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। সেটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। তাহলে কি হবে? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহসমূহকে maaf করে দিবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু ও করুণাময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এটি হলো স্বাভাবিক নিয়ম। দুনিয়ার নিয়ম হলো আমরা দেখতে পাই যে যাকে ভালোবাসে তার তত অনুসরণ, তার তত বেশি কপি করে। আমরা দেখতে পাই আমাদের সমাজে যে ইয়ং জেনারেশন ভাইয়েরা আছে, তারা দেখা যায় বিভিন্ন খেলোয়াড়ের তারা ভক্ত, বিভিন্ন খেলোয়াড় সেলিব্রিটি ভক্ত। তো দেখা যায় তাদের পোশাক আশাক, তাদের কথা, তাদের চালচলনে সেটি প্রতীয়মান হয়, সেটি ফুটে ওঠে। এই জন্য আমরা দেখতে পাই যে সমাজে অনেক ভাইয়েরা আছে এমনভাবে চুল কাটে, এমনভাবে তাদের হেয়ার স্টাইল, যেটি আমাদের সমাজের সাথে কখনো খাপ খায় না।
এরপরও তারা সেই পোশাক পরিধান করে, তাদের হেয়ার স্টাইল ওই রকম। কারণ কি? মূল কারণ হলো সে ওই ব্যক্তিকে ভালোবাসে, ওই ব্যক্তিকে ভালোবেসে তার চুলের কাটিং এইরকম, তার জামার স্টাইল এইরকম, তার চালচলন ওই রকম হয়ে যায়। কারণ কি? কারণ হলো সে দাবি করে সে তাকে ভালোবাসে। ঠিক একইভাবে যে দাবি করবে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতপক্ষে ভালোবাসি, তার তো চালচলন, তার কথাবার্তা, তার পোশাক আশাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতীয়মান হবে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতীয়মান না হয়, তার মধ্যে ফুটে না ওঠে, তাহলে বুঝতে হবে সেটি দাবি হলো শুধু মুখের দাবি, অন্তরে সেটি সে লালন করেনি, ধারণ করেনি। যদি সে অন্তরে লালন ধারণ করত, তাহলে তার শরীর, তার বডি, তার আকৃতিতে সেটি প্রকাশ পেত। যেমন একজন খেলোয়াড়ের ভক্ত, ওই ভক্ত কি করে? সেই খেলোয়াড়কে কপি করার জন্য যত আপ্রাণ চেষ্টা, যত ধরনের জিনিস আছে সে সেটির চেষ্টা করে, অথবা সে বাসা থেকে বিভিন্ন পানিশমেন্টের শিকার হোক, তবুও সে কিন্তু সে তার আইডলের সে স্টাইল, তার আইডলের যে আকৃতি, সেই ধরনের সে যেভাবে চালচলন, সে সবগুলোই কিন্তু সে পালন করে। কারণ কি? তার অন্তরে তার প্রতি ভালোবাসা রয়েছে। ঠিক একইভাবে মুমিনের অন্তরে যারা দাবি করে যে আমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে তো তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফুটে উঠবে। এখন যাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা লেশমাত্র নেই, কিন্তু নিজেকে দাবি করে যে আমি আশিকে রসুল, আমি রসুলের সবচেয়ে বড় প্রেমিক, তাহলে এর চাইতে ভণ্ডামি আর কি হতে পারে? কারণ যে যাকে ভালোবাসে তার মতো সে সুরত ধারণ করে। সাধারণত দুনিয়ার সেলিব্রিটিদের ক্ষেত্রে আমরা এমনটি দেখতে পাই ইয়ং জেনারেশন ভাইদের মধ্যে। তাহলে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃতপক্ষে আদর্শ মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তাহলে তো তার চেহারা, তার পোশাক আশাকে, তার চালচলনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই ফুটে উঠবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যার অর্থ যে নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাহলে আমাদের মুমিন যারা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, যারা আমরা আশিক রাসূল দাবি করি, যারা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করি, আমাদের কথা, আমাদের চালচলন, আমাদের পোশাক আশাক, আমাদের সমস্ত অ্যাটিটিউডের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ প্রতীয়মান হতে হবে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ প্রতীয়মান না হয়, তাহলে এটি হবে মিথ্যা দাবি এবং শুধুমাত্র মুখের কথা, অন্তরে এটি প্রবেশ করে নেই। তাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ধারণ করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ধারণ করলে একটি তো রয়েছে দুনিয়াতে নিরাপত্তা, দুনিয়াতে হেফাজত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে রয়েছে উম্মতের হেফাজত এবং হেদায়েত। এছাড়াও রয়েছে পরকালীন সর্বোত্তম পুরস্কার। কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যার অর্থ যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার মধ্যে দুনিয়াতে তো হেফাজত রয়েছে এবং পরকালে একটি সৌভাগ্যের একটি বিশেষ পুরস্কার রয়েছে, সেটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে আমল করার তৌফিক দান করো এবং পরকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ বেশি বেশি চর্চা করার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।